আর আমাদেরও দোষ আছে, আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম। এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়, এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কী হয়। এক সময় না এক সময় তো এমন কোনো শাসক, এমন কোনো সরকার বা এমন কোনো মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপর ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারো ছিল, ছাত্ররা তাদের কোনো ট্রেনিং ছিল, ট্রাফিক ট্রেনিং ছিল, পুলিশের ট্রেনিং ছিল, রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেওয়া হয়েছে আপনাদেরকে, আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম, যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নম্বর, অনেক দেরি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে সাহস। 2 নম্বর কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক। প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি না। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। এই যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে? তো এটা তো জগৎ না, এটা তো ইলিউশন, এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খেতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। এটা পুরো ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, ঐক্য হবে কীভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি আমরা? সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। একটা নার্সিংয়ের মধ্য দিয়ে বিপ্লব হয়। যেমন দারুল আরকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন, সাহাবা একরাম দারুল আরকামে গিয়ে বসতেন না? একই বিষয়ে মোজাকারা হতো, আলোচনা পর্যালোচনা হতো, ওইটা তারা শিখতেন, তাসকিয়া হাসিল করতেন, হ্যাঁ, তালিম হতো, তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে আর কি। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলো। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয় খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়া তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে আর কি। আর এটার সাইড এফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন তখন। ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল,
ওখানে মানুষ আমাকে নিয়ে কী বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওইখানে পবিত্র স্থাপিত করতে হবে। এই জন্যে বাংলাদেশে সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকেই থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মানে মাসুম নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চড় না মারে, বাম পক্ষ চড় না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর কি, মাঝখানে থাকে আর। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এই দায় আর কে নিবে? এই স্ট্যাটাসটা দিলে কোনো সমস্যা নেই তো, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে এই জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি যেটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেবো। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আয়াত তো আমরা সবাই পড়ি এগুলো। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে 10 জন নামলে লাঠি রটা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেবো না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট। সাহসিকতার সাথে বিষয়টা এরকম বোঝাই নাই, কোনো আবেগ ইলিউশন হাইপ না। মানে আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করবো। হকটাকে সাহসের সাথে প্রচার করবো, লিখবো, বলবো, প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবো। এরপরে এটাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সাহসিকতা প্রদর্শন করা দরকার সেভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী আলহামদুলিল্লাহ। এটা আমরা বিশ্বাস করি যে যদি বাংলাদেশের তরুণ সমাজকে হকটা বোঝানো যায়, এটা কায়েম করার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বেশি সাহসী হবে ইনশাআল্লাহ। কোনো ক্ষেত্রে আমরা শুধু বলতে পারি, কোনো কাজ করতে পারি না, তো সেই কাজটা আপনারা করে দেখাবেন, ঠিক আছে? কারণ অনেক প্রতিবন্ধকতা থাকে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামা করে দিবেন তখন এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হলো সাহসের কথা। কারণ এটা খুব দুঃখজনক যে অনেকের কাছে অনেক দিনের জ্ঞান আছে কিন্তু সাহসী কথা নাই, হক কথাটা স্পষ্ট করে বলতেও পারছেন না, কাফেরদের চোখে চোখ রেখে কথাও বলতে পারছেন না, বরং তাদের সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, চাটুকারিতা করা হচ্ছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদের হাত উঁচু করে দেওয়া হচ্ছে। হলো না এগুলা? সিস্টেমে ঢুকে তাদের দাস হয়ে গেলাম, অথচ কোরআন শোনার জ্ঞান ছিল ভিতরে। সাহসের ঘাটতি আর কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।